সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা রজনীকান্তের আসন্ন চলচ্চিত্র কুলিতে কাজ করতে দেখা যাবে বলিউডের তারকা আমির খানকে। যদিও চলচ্চিত্রের পর্দায় 15 মিনিটের মতো ক্যামিও চরিত্রে কাজ করবেন এই তারকা, তাই তো আপাতত চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি দেখার জন্য খুব এক্সাইটমেন্টের মধ্যে তার দর্শকরা। পাশাপাশি মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের পর্দায় তার লুকের ছবি প্রকাশ্যে আনেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। সেখানে অবশ্য আমির খানের লুকটি তার দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, তাই তো আপাতত তার লুকটির জন্য আমির খান তার দর্শকদের কাছে লাইমলাইটে রয়েছেন। এদিকে অবশ্য সম্প্রতি নাগার্জুনা চলচ্চিত্রটিতে আমির খানের অভিনয় দেখে তার প্রশংসা করেন। তাই তো সম্প্রতি সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা নাগার্জুনা জানিয়েছে যে টু বি অনেস্ট, চলচ্চিত্রের পর্দায় আমির খান এবং আমাকে একসঙ্গে কোনো দৃশ্যেই দেখা যাবে না। তাছাড়া আমাদের দুজনের চরিত্রে চলচ্চিত্রের দুটি ভিন্ন অধ্যায় উঠে আসবে, কিন্তু আমি আমির খানের অভিনয় দেখেছি, দারুণ কাজ করেছে সে। দর্শক একেবারে নতুন এক আমির খানকে দেখবে এবং বিস্মিত হবে। মূলত সম্প্রতি আমির খানের প্রসঙ্গে এই কথাগুলো জানিয়েছে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা নাগার্জুনা। অন্যদিকে আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রের পর্দায় খল চরিত্রে কাজ করতে দেখা যাবে নাগার্জুনাকে। তাই তো আপাতত সকল দর্শকরা চলচ্চিত্রটি দেখার জন্য খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে, কেননা চলচ্চিত্রের পর্দায় সাউথ ইন্ডিয়ান এবং বলিউডের নামি দামি তারকাকে কাজ করতে দেখা যাবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করার জন্য রয়েছে রজনীকান্ত। যদিও চলচ্চিত্রের পর্দায় তারকা প্রধান চরিত্রে অভিনয় করবেন, তাছাড়া চলচ্চিত্রের গল্পে রজনীকান্তকে একজন কুলির চলচ্চিত্রে কাজ করতে দেখা যাবে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পের মধ্যেও বেশ নতুনত্ব এবং টুইস্ট থাকবে। এমনকি চলচ্চিত্রের নির্মাতা দাবি করেছে যে চলচ্চিত্রটি নির্মাণের আগে তিনি প্রায় 2 বছরের মতো সময় কুলিদের পেছনে ব্যয় করেছে। তাই তো ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় নতুনত্বই কিছু পাওয়া যাবে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে কুলি চলচ্চিত্রটি 14 তারিখে গোটা ভারতে মুক্তি পাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র 1 মাসের মতো অপেক্ষাতে থাকতে হবে সকল দর্শকদেরকে চলচ্চিত্রটি দেখার জন্য। যদিও চলচ্চিত্রটি মুক্তির আগে তার বাজেটের অর্থ উঠাতে পেরেছে বলে জানা যায়, কেননা 375 কোটি রুপি বাজেটের এই চলচ্চিত্রটি এরই মধ্যে চলচ্চিত্রের সকল রাইট বিক্রি করে প্রায় 500 কোটি রুপির মতো ইনকাম করে।